বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে জেলায় এবারই সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছে। একমাত্র হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সুবিধার অভাবে গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল বা ঢাকায়। এতে বাড়ছে দুর্ভোগ ও মৃত্যু ঝুঁকি। সোহাগ হাফিজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে বরগুনা জেলা। চলতি বছরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সর্বাধিক মানুষ। মৃত্যুও ঘটেছে আগের সব রেকর্ড ছাড়িয়ে। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এর মধ্যেই হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের জন্য নেই আইসিইউ বা সিসিইউ সুবিধা। অনেক সুবিধাই নাই, অনেক টেস্টের নাই, এরপরে আইসিইউ নাই। তা এরকম দেখা যায় শ্বাসকষ্ট বাইরে গেল, তখন কি করবে? আমার রোগী ভর্তি হওয়ার পরে এখানে আপনার যদি প্ল্যানের মনে করেন 40-50 হাজার থাকে, তারপরে তারা ধরতে চায় না, বলে যে সিরিয়াস রোগী বরিশাল নিয়ে যান। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা না থাকায় দিশেহারা স্বজনরা। অনেক ক্ষেত্রেই টাকার অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছেন তারা। অভিযোগ, মশা নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নেই। পাথরকরা যদি উন্নত কোনো চিকিৎসা থাকতো তাতে আজকে আমার ভাই বাঁচত। আমরা মানুষজন যাওয়ার পর যদি গাফিলতি করে ডাক্তার, এগুলো কোনো কথা? বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা অর্ধশত, যা জেলার ইতিহাসে সকল রেকর্ড ভেঙেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দাবি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সেহেতু ডেঙ্গুর প্রকোপটা কিছুটা বাড়ছে। আইসিইউতে ইনশাআল্লাহ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তাদের সবাই দৃষ্টি এখানে আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, আমাদের মাননীয় মহাপরিচালক স্যার সহ সবাই ওয়াকিবহাল আছেন। বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় এবং সচেতনতার ঘাটতি বাড়িয়ে তুলেছে পরিস্থিতির ভয়াবহতা। তাই দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সিরাজুমণি শুভ, নাগরিক।